দলের যে চেষ্টা চলছে সেই চেষ্টা গতকালকে আমরা দেখেছি হত্যার উদ্দেশ্যে যারা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, মনোনীত হয়েছেন, তাদের উপরে হামলা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হামলার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব মোনায়েম মুন্না। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি সমিত করতেছেন কি আপনি? নির্বাচনের তফসিল ঘোষণার পর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টা এবং চট্টগ্রামে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলা সহ সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আজকের এই প্রতিবাদ সভা এবং মিছিলের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকার গণমানুষের নেতা, সাবেক মেয়র, মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সফল সাবেক সভাপতি, রাষ্ট্র সাবেক বিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা 10-এর বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। উপস্থিত ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র পদপ্রার্থী ইশাক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। তফসিল ঘোষণার পরের এই যে সন্ত্রাসের ঝনঝনানি, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং একটি ধারাবাহিক, যারা বাংলাদেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করছে তাদেরই চক্রান্তের ফসল এটা। এই যে মব কালচার, এই মব কালচারের মাধ্যমে বাংলাদেশকে যে অশান্ত করার পরিকল্পনা তারা করছে, কোনোদিনই বাংলাদেশের মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে না। বিএনপি বরাবরের মতো সবসময় কিন্তু বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু বলেছেন পরাজিত শক্তি যদি বিজয়ীর কাছে নিরাপদ বোধ করে তাহলেই কিন্তু বিজয়ীর আনন্দ। আমরা কিন্তু মানবিক রাজনীতি করছি, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করেছে এবং আওয়ামী সন্ত্রাসের রাজনীতি, গুপ্ত সন্ত্রাস এবং আওয়ামী সন্ত্রাস কিন্তু একাকার হয়ে গিয়েছে। নির্বাচনকে বানচালের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। গতকালকে আপনারা দেখেছেন বিএনপির সম্মানিত একজন সিনিয়র নেতা, যিনি ঢাকাতে মেয়র ছিলেন, প্রার্থী, তার ওসমান হাদি যুদ্ধ হয়। উনি এটা আন্তরিকতার সাথে উনি গিয়েছেন হাসপাতালে। কারো এখানে মাফ করলো? আপনারা সকলেই দেখেছেন। আমরা কিন্তু অত্যন্ত শান্তভাবে এবং ধৈর্য সহকারে এই ঘটনাকে আমরা বিএনপির যুবদল, ছাত্রদল ছিল, তারা কিন্তু এটা নিয়ে কোনো বাধানুবাদ যায় নাই। আমরা কিন্তু সহনশীলতা রাজনীতি করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা। সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব। গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল, সেখানে আমরা বলেছি যে যুবদল মাঠে আছে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে। আমরা কাউকে মব সন্ত্রাস করে কিন্তু আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আর কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই।
দেয়ালে পিঠ থেকে গেছে। মবক্রেসি থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাব ইনশাল্লাহ। মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই বেয়াদবি আস্ফলন, সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখব না। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। অচিরেই বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বাংলাদেশে আসছেন। আমরা যুবদলের নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই, আপনারা সজাগ থাকবেন, যে কোনো চক্রান্তকে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকল ষড়যন্ত্র নির্মূল হোক, এটাই আমাদের স্লোগান। ধন্যবাদ সকলকে। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 9 থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবু। আজকের এই তাৎক্ষণিক আমাদের গতকালকে আমাদের ভাইদের মুখপাত্র আদিশ এবং আমাদের চট্টগ্রামের নেতা সাধক তাদের উপর যে গুরুবর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদ আজকের প্রতিবাদ সভা এবং বৃক্ষ মিছিলের সম্মানিত সভাপতি আমাদের নবীন উপস্থিত আছেন। 1-11 উপর যার উপর নির্যাতন হয়েছিল মাইনাতিন ভগ্নদী সরকারের, সেই আপনাদের আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা একত্রিত হয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাস করে নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলে দিতে চাই, যত সন্ত্রাসী করুক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতে সময় মতো হবে। সত্যিকার গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস ভাই গিয়েছিলেন, তার সাথে তাকে সৌজন্য দেখার জন্য। তার উপর যে আচরণ করা হয়েছে, এটা সত্যিকার হচ্ছে দুঃখজনক। আমরা কিন্তু রাজপথ কাউকে ইজারা দিয়ে দেইনি, রাজপথে আছি, রাজপথে আমরা তার জবাব দিব। সবাই ভালো থাকুন। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। গতকাল ঘটে যাওয়া এই প্রতিবাদ সভা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আজকের সভা সভাপতি জনাব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামী নেতা রবিউল ইসলাম উপস্থিত আছেন। আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস উপস্থিত আছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর নেতৃবৃন্দ। গতকাল যা ঘটেছে, এই ঘটনা গতকালকে নয়, বাংলাদেশে যেন কোনোবার নির্বাচন হতে না পারে, বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের